সবার খুব রিকোয়েস্ট ছিল যে 1st জুলাইতে যে ইন্টারভিউটা হয়েছে সেখানে কি হয়েছে, কি ব্যাপার সেটা নিয়ে যদি একটু ইনফরমেশন দিতে পারি। তো বিভিন্ন জনের আম বিভিন্ন রকম ইচ্ছা, বিভিন্ন রকম কোয়েশ্চেনস। তো আমি ভাবলাম যে না, একটা ভিডিওই বানিয়ে দিই যাতে করে সবকিছু জেনে যায় সবাই। আর আমি সময় লাগাবো না। খুব কম সময়ের ভেতরে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব। যাতে এই ইম্পোর্টেন্ট সময়ে যাতে তোমাদের সময় নষ্ট না হয়। তো একটা তো জিনিস হচ্ছে যে ওইখানে ৩ টা বোর্ড বসে, ৩ টা টেবিল থাকে ইয়ে করার জন্য, কি বলে? ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। আর 120 জন করে ডেইলি ইয়ে হচ্ছে, ইন্টারভিউ টেস্ট হচ্ছে। এটা আরেকটা জিনিস যেটা আমি জানতে পারলাম। ঠিক আছে? এবার যদি যাই জেনারেলি কী ধরনের প্রশ্ন আসছে? ত্রিপুরার থেকে আসছে, নর্থ ইস্ট থেকে আসছে, ইন্ডিয়ার থেকে আসছে। সঙ্গে জেনারেল প্রশ্ন আসছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসছে, আর স্পোর্টসের উপরও প্রশ্ন আসছে। নিজের ইভেন্টের উপরে তো প্রশ্ন আসছেই। তো এই হচ্ছে ব্রড ক্যাটাগরি। কাউকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, সেটা বলে ডাইরেক্টলি লোকেশন কোথায় বা কোথা থেকে তুমি বিলং করো সেটা দিয়ে ডাইরেক্টলি শেষ হয়ে যাচ্ছে। আবার কারোর ক্ষেত্রে সেটা কেমন হচ্ছে যে ওকে, ইন্ট্রোডাকশন দাও, সেটা দিয়েও শুরু করা হচ্ছে। কাউকে ডাইরেক্টলি শুরু করা হচ্ছে, কাউকে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা হচ্ছে। একজনের জন্য একরকম। কিন্তু বেশিরভাগ যেটা বোঝা গেল একদম খুব ফর্মাল ওয়েতে একদম ইন্ট্রোডাকশন বাগেরা দিয়ে সেভাবে হচ্ছে না। ওকে। এবার যদি আমি জেনারেলি জিজ্ঞেস করি, আ যদি আমি ত্রিপুরার ক্ষেত্রে বলি, তো ত্রিপুরার ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লক রিলেটেড, মিনিস্টার, ডাইরেক্টর এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছেন। এরপর বিভিন্ন আমাদের ট্রাইবাল কমিউনিটি রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করছেন। এরপর আমাদের যে 14 ইভেন এমনও প্রশ্ন জিজ্ঞেস, 14 দেবতার নাম বলো, সে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো ওভারঅল ত্রিপুরার বিভিন্ন কিছুর হতে পারে। আরেকটা জিনিস যেটা আমি সবসময় ভিডিওতে বিভিন্ন জায়গাতে বলেছি বা আমার স্টুডেন্টসদেরও বলেছি যে তোমার লোকেশন যেখানে সেটার আশেপাশের কিছু প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নটা আসছে। তো কেউ খোয়াইয়ের হলে খোয়াইয়ের হিসেবে, ধলাইয়ের হলে ধলাইয়ের হিসেবে সেভাবে প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো জিনিসটা জেনারেল জিনিস, ওইটা জিজ্ঞেস করছেন। এবার যদি চলে যাই যে জেনারেল প্রশ্নে ইন্ট্রোডাকশন তো আমি বললামই। এবার জুনিয়র পিআই এর কাজ বা কেন হতে চাও, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছেন। কাউকে জিজ্ঞেস করে ফেলছেন যে তোমার ৫ টা আঙুলের নাম বলো। তো সেটাও জিজ্ঞেস করছেন। এবং যেটা আমি বলেছিলাম যে জেনারেল প্রশ্নের মধ্যে তোমার এরিয়ার হিসেবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেটা আরেকটা জিনিস। ওকে? এবার যদি আমি স্পোর্টসে চলে যাই, স্পোর্টসে তোমার ইভেন্টের থেকে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছেন। সেখানে ইভেন ট্রিকি প্রশ্ন জিজ্ঞেস করছেন, ঘুরিয়ে ফিরিয়ে আর কি। ট্রিকি মানে এমন নয় যে খুব কঠিন, ঘুরিয়ে ফিরিয়ে। অনেক সময় তুমি উত্তরটা ঠিক দিলে তাহলে তোমাকে নার্ভাস করার জন্য ওনারা বলছেন যে না, এটা তো ঠিক নয় তোমার, এই ধরনেরও আ চেষ্টা করছেন নার্ভাস করানোর জন্য। তো এই ব্যাপারটাও আছে। এরপর তুমি যদি কোনোভাবে বলো যে আমার অন্য সঙ্গে এই গেমটাও পছন্দ, তাহলে সেই গেমটা সম্বন্ধেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো আজকাল যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে যদি বলি, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রচণ্ড ইম্পর্টেন্ট আজকের দিনে। ফিফা ওয়ার্ল্ড কাপের থেকে প্রশ্ন জিজ্ঞেস করছেন। ইভেন কাউকে এমন প্রশ্ন জিজ্ঞেস করে বসে আছেন যে আজকে রাত 9:30 কার খেলা? এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে আছেন। তো আমি যদি আমার এক স্টুডেন্টের কথা বলি, ও সুন্দর উত্তর দিয়েছে যে অ্যাকচুয়ালি আমি এটার প্রিপারেশন করতে সময়ই পাইনি ফলো করতে, আই এম সরি। তো ওই ধরনের উত্তরও দিয়েছেন। তো মানে যার উপরে তখন সেখানে যদি একান্ত মনে না পড়ে তো এটাই বলবে যে আই এম সরি, আমি এই মুহূর্তে মনেই করতে পারছি না বা আমি জানি না। একদম ক্লিয়ার প্রশ্ন। এবার সিনারিও বেসড, সিচুয়েশন বেসড প্রশ্ন জিজ্ঞেস করছে। তুমি যদি এমন একটা জায়গাতে পড়ো যেখানে কেউ নেই তোমাকে হেল্প করার, কিন্তু তুমি করতে চাও, স্টুডেন্টসদের হেল্প করতে চাও, তো সেক্ষেত্রে তুমি কি করবে, কিভাবে কি করবে? তো সিচুয়েশন বেসড প্রশ্ন জিজ্ঞেস করছেন, বিহেভিয়ারাল প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো মানে ওভারঅল মিলিয়ে আমি যদি বলি যে সব কিছুর থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসছে নর্থ ইস্ট, ইন্ডিয়া, ত্রিপুরা, জেনারেল, স্পোর্টস, তোমার স্পোর্টস প্লাস অন্যান্য স্পোর্টস, একটু কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস রিলেটেড সেভাবে সব কিছুর থেকে আসছে। এবার কালকে কি সেম হবে? এমন কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য বিভিন্ন ধরনের জিনিস থেকে পড়ে যেতে হবে। বাকিটা কিছুটা জিনিস আম ওই মুহূর্তে তোমার লাকের উপরে ডিপেন্ড করবে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে। বাট when we are ready well,
তো সেই জায়গাতে যদি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক থেকে প্রশ্ন আসে আমরা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিতে পারি। তো সেজন্য সেই হিসেবে রেডি থাকো, বেশির থেকে বেশি প্রিপারেশন নিয়ে যাও, যাতে সেখানে গিয়ে যে কোনো ধরনের কিছু আসলো তো বুদ্ধি করে উত্তরটা দিয়ে দিতে পারো। আরেকটা জিনিস অনেকের প্রশ্ন থাকছে, কি ডকুমেন্ট নিয়ে যাব, জেরক্স নিয়ে যাব নাকি যাব না, কি করব, কি ব্যাপার? তাদের ক্ষেত্রে আমি বলছি অ্যাডমিট কার্ডের নিচে একদম সুন্দর করে লেখা আছে, ওই জায়গাটা দেখে নাও, তাহলে কি কোনো কনফিউশনই থাকবে না। তো এটা আমার রিকোয়েস্ট, সেটা দেখে নাও, একদম কনফিউশন থাকবে না, সুন্দরভাবে ওনারা লিখে দিয়েছেন। কিন্তু আমি একটা পয়েন্ট শুধু এখানে বলবো, সেটা হচ্ছে যে বেশি জিনিস নিয়ে যাও, কম জিনিস নিয়ে যাবে না। ওখানে যেটা বলেছেন তার উপরে কোনো কনফিউশন আছে, এক্সট্রা জিনিস নিয়ে চলে যাও। কোনো কনফিউশন জিজ্ঞেস করো, মানে কাউকে জিজ্ঞেস করতে হবে না। সেখানে যা লেখা আছে তার থেকে বেশি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। বেশি হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? চলো, আমি ভাবলাম যে না, কুইকলি এগুলো বলে দিই, তাহলে সবার উপকার হবে। তো আশা করি উপকার হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তবেই বুঝবো যে না, তোমাদের জন্য একটা টাইম বের করে কোনো একটা জিনিস এনালাইসিস করে কোনো কিছু বানালে অ্যাকচুয়ালি খারাপ নয়। তো সেটা বুঝবো। আদারওয়াইজ ফিল হবে যে না, বানিয়ে কোনো লাভ নেই, কেউ ভালোবাসে না। চলো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং ইন্টারভিউ। থ্যাংকস এ লট।